হরে কৃষ্ণ, জয় নিতাই। তো আমরা বর্তমান যে যুগটাতে বাস করছি এটা খুবই সুন্দর। সত্য তেতা দাপর কলি, এই কলি যুগে আমরা বাস করছি। যুগটা যদিও দোষের কারাগার বা ময়লায় আবৃত। কলি তাহলে যিনি এই রাজ্যের রাজা, তার সঙ্গে যুদ্ধ করে পেরে ওঠা ভীষণ কঠিন। তাহলে কলি এত শক্তিশালী, কিন্তু ভগবান এমন একটা সুযোগও দিলেন যে এই যুগে একমাত্র আমাদের এত শক্তিশালী একটা অস্ত্র দিলেন, যেটার সাহায্যে অনায়াসে সে জয়ী হতে পারবে। তো সেই ধন্য কলিযুগে দেখো, যেখানে যত দোষ সেখানেই কিন্তু তত মুক্তির রাস্তা। কিন্তু আমরা যেটা গ্রহণ করব সেটাই কিন্তু আমরা পেয়ে যাব। এই যুগে যত ক্লেদকালি ময়লা, যত দোষ, যত পাপ, অন্যায়, অত্যাচার এই যুগে হবে, আবার এই যুগের মানুষও অধিক পরিমাণে তারা মুক্তির রাস্তা খুঁজে পাবে এই মহা হরি নাম প্রেমের মাধ্যমে। কাজেই একটা চিন্তার বিষয়, যেটা অন্য কোনো যুগে ছিল না। ভগবান অন্যান্য যুগে বিভিন্ন অস্ত্র শস্ত্রের দ্বারা ভগবান যুদ্ধ করেছিল, দৈত্য, অসুর, দানবের সঙ্গে যুদ্ধ করেছিল। কিন্তু এই কলিযুগে ভগবান কোনো অস্ত্র কিন্তু হাতে নেয়নি। কেন, এই যুগে কি কোনো দৈত্য, অসুর, এই ধরনের কোনো পাষণ্ডী এই যুগে কি নেই? অবশ্যই আছে। তাহলে ভগবান এই যুগে কিন্তু অস্ত্রটা নিলেন সেই নাম অস্ত্র। সমস্ত অস্ত্রকে ভগবান ফেলে দিয়ে দু হাত তুলে, উপরে হাত তুলে, বাহু তুলে ভগবান স্যালেন্ডার করলেন। কেন, দেখো, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়েও আমি সমস্ত অস্ত্র ফেলে দিয়ে আমি নিজেই সিলিন্ডার। তাহলে এখানে আমি যখন সিলিন্ডার হয়েছি, তাহলে আমার ডাইনে বায়ে যারা আছে তারাও আমাকে দেখে হাত তুলেছে, আত্মসমর্পণ করেছে। এখন কোনো অস্ত্র দিয়ে নয়, এখন অস্ত্রটা হবে আমাদের নাম অস্ত্র। কাজেই এই নামের মাধ্যমে এখন আমাদের মহাযুদ্ধ চলবে, যার জন্য এই কলিযুগ এতটাই ধন্য যে কোনো অস্ত্রের প্রয়োজন হবে না। তাহলে এই নামকে আমরা আশ্রয় ছেড়ে দিয়ে যদি আমরা কোনো অস্ত্রের সঙ্গে যুদ্ধ করি, তাহলে অবশ্যই আমরা অসময়ে মারা যাব। কেন, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক অস্ত্রকে ছেড়ে দিয়ে যখন নামকে আশ্রয় করল, ইনি যুদ্ধে জয়ী হয়ে গেল। আর আমরা এই কলির পাপাহত জীব, তো আমরা সব দোষে আবৃত, পাপ তাপে অন্যায় আবৃত। আর সেই আমরা জীব যদি এখন সেই অস্ত্র নিয়ে যুদ্ধ করতে যাই, তাহলে আমরা অকাল মৃত্যু হব না? অবশ্যই হব। এবারে মাথায় বুদ্ধি রাখতে হবে, যিনি অস্ত্র নিয়ে আগে যুদ্ধ করেছিল সে ভগবান, তিনি তখনও জয়ী হয়েছিলেন, পারেনি। কোনো দৈত্য, দানব, অসুর ভগবানের সঙ্গে পেরে উঠতে পারেনি। কিন্তু উনি এ যুগেও তো অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পারতেন, তিনি কেন করলেন না? যে না, এই অস্ত্র দিয়ে সব সময় যুদ্ধ করা যায় না, সেখানে কোনো প্রেম থাকে না, সেখানে কোনো ভালোবাসা থাকে না। এই জন্য এই প্রেম ভালোবাসা মানুষের মধ্যে, মানুষের হৃদয়ে ফোটানোর জন্য ভগবান অস্ত্রকে ছেড়ে দিয়ে মানুষকে প্রেম দেওয়ার চেষ্টা করলেন। এই জন্যে মনে রঙ্গ তামসা এগুলো বেশি দিনের জন্য নয়,
টাকা পয়সা, সুখ, বৈভব এগুলো চিরকাল থাকে না, অনিত্য বস্তু। এই জন্য কতটা তুমি মনের এই শৌখিনতার জন্য সময় নষ্ট করবে, ঠিক একদিন না একদিন চিন্তা করতে হবে। আজকে তুমি মাটিতে পড়েছিলে, কালকে তুমি 10 তলা বাড়ির মধ্যে থাকছো বলে মনে করো না যে জীবনে আমার এটাই সব কিছু। না, এটা তোমার জীবনের একটা প্রারব্ধ ছিল, যার জন্য একদিন তুমি মাটিতে পড়েছিলে, তারপরে তুমি 10 তলা এখন বিল্ডিংয়ে। যেদিন তোমাকে কেউ খেতে দিত না, আজকে তুমি লক্ষ লক্ষ মানুষকে খাওয়াতে পারছো বলে তুমি মনে করো না যে আমি জীবনে অনেক কিছু হয়ে গেছি, রাজার রাজা হয়ে গেছি। না, এটা কখনো করো না। এটা তোমার জীবনের একটা পাওনাও ছিল, একটা প্রারব্ধও ছিল। যেটা তুমি পেলে সেটা পূর্বজন্মের স্বীকৃতি তোমার ছিল করা, যার জন্য সময়ে তুমি পেয়ে গেলে। আর তার আগে যেটা তুমি পাওনি, এটা তোমার প্রারব্ধ ছিল, তোমার সেটা কর্মফল তোমাকে ভোগ করতে হলো, যার জন্য সময় যখন সঠিক পৌঁছে যায় তখন কিন্তু ভগবান ঠিক পৌঁছে দেয়। একটা ছেলে মেয়েকে দেখানোর জন্য, বিয়ে করানোর জন্য আমরা অনেক ছেলে মেয়ে খুঁজি, কিন্তু নিজের ইচ্ছায় হয় কি, উপস্থিত সময় তৈরি হলে ভগবান ঠিক জুগিয়ে দেয়। যেটা 5 বছর ঘুরে আপনি জোগাতে পারছেন না, দেখবে সেটা বাড়ির সামনেই, হাতের কাছেই, অল্প সময়ের মধ্যেই সেটা মিলে গেল। মানুষ আমরা কথায় বলি এতদিন যাবৎ ঘুরলাম মাথা ঘুরে, শেষে অল্প একটু সময় অল্প কথায় হয়ে গেল। তাহলে এটা কিসের দ্বারাই হয়? একমাত্র আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, সাদের দয়াল যদি আমায় কৃপা না করে। ভগবান কৃপা না করলে কোনো হবে না। এই জন্যে মানুষ একটু তোমরা সচেতন হও, কুবুদ্ধি ছেড়ে দিয়ে, কুভাবনা ছেড়ে দিয়ে একটু ভগবানের শরণাগত হও, ভগবানের নাম গুণগান করো, কীর্তন করো, তারপরে শৌখিন আহ্লাদ করো, এতে কোনো দোষ নেই। হরে কৃষ্ণ। আজকের আলোচ্য বিষয় এখানেই বিশ্রাম দিলাম। রাধে রাধে।